জানি না ক্যামেরা তো জলের মধ্যে ভিজাচ্ছি, খারাপ হয়ে গেলে তো গেল 30,000 শেষ। অনেক খোঁজাখুঁজির পরে কিন্তু একদম বিচ সাইডের সামনে কিন্তু একটা হোটেল পেয়ে গেছি। দেখতেই পাচ্ছ, হোটেল আশা। ও কি লাগছে দেখো, মানুষের ভিড় দেখো, আজকে বৃহস্পতিবার এত ভিড়। এগুলো কি মাছ? আমোদি। এগুলো কি চিকেনের আইটেম? এটা চিকেন হবে, চিকেন পকোড়া। অনেক খোঁজাখুঁজির পরে কিন্তু একদম বিচ সাইডের সামনে কিন্তু একটা হোটেল পেয়ে গেছি। দেখতেই পাচ্ছ, হোটেল আশা। তাছাড়া আমি কিন্তু ওল্ড দীঘার হোটেল আশা কিন্তু আমি কভার দিয়েছিলাম। এখনো কিন্তু আমরা নিউ দীঘার হোটেল আশায় কিন্তু আজকে থাকছি। টোটাল 4 জন রয়েছি। পাশে কিন্তু রয়েছিল হোটেল প্রিয়দর্শিনী, ওখানে কিন্তু রুম পাইনি। আর ওই হোটেলটাও কিন্তু বেশ ভালো। আজকে আমরা কিন্তু এই হোটেলে থাকবো। তো চলো হোটেল আশার যে রুমটা তোমাদের দেখাবো। এ দেখো হোটেলটা, এই হোটেল আশা। এটা হচ্ছে ডেকোরেশন এই হোটেলের। দেখো ভিড়টা দেখো জাস্ট। এখানে কিন্তু আমাদের ফর্মালিটিস গুলো কমপ্লিট করা হচ্ছে। তোমরা পরে সমস্ত ফর্মালিটিস কমপ্লিট হওয়ার পরে এখন আমরা যাচ্ছি আমাদের রুমে। তো এটা লিফট। এত কষ্টের পর রুম পেলাম, হাঁপিয়ে গেছি। আর ওই দেখো সমুদ্র। তো চলে আসলাম, এবারে উপরে উঠতে হবে। তো চলো 10, 11 একটু দেরি হবে। হয়ে গেছে, খালি মুছে না ঠিক আছে মুছে দিই। আমরা নিয়েছি 11 নম্বর রুম, একদম ভাই টপে। এখানে এদের এই এরিয়াটা রয়েছে। আর এই উপরে এসি রুম না হলে কিন্তু প্রচণ্ড গরম লাগবে। এসি রুম নেওয়াতে একটু সুবিধা হবে। আর তোমরা যদি নন এসির প্ল্যানে যদি এই উপরে রুম নাও, পুরো বেফালতু হবে কিন্তু। তো আমি তোমাদের বলবো সেকেন্ড ফ্লোরে নাও, সব থেকে বেটার হবে। দেখো এখান থেকেও কিন্তু তোমরা কিন্তু দীঘার ভিউটা দেখতে পারবে এই ছাদের উপর দিয়ে। দেখো সমুদ্র কিন্তু সাইড দিয়ে দেখা যাচ্ছে। তো চলো এবারে আমাদের রুমে ঢোকা যাক, আর একটু ফ্রেশ হয়ে নিই। তারপরে আমরা যাব বিচে। ফুলটু এনজয় হবে। এই হচ্ছে 11 নম্বর রুম। তো দেখতে পাচ্ছ ডবল বেড রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, টাওয়াল রয়েছে, বালিশ রয়েছে। কুশনটা দেখো বেশ নরমই কিন্তু রয়েছে। ম্যাক্সিমাম কিন্তু তোমরা এখানে 6 থেকে 7 জন কিন্তু তোমরা থাকতে পারবে। এখানে সোফা রয়েছে, আর এখানে টেবিল রয়েছে, আর এখানে জলের একটা ব্যবস্থা রয়েছে। দেখো একটা আয়না, সাবান দিয়েছে 2টো, আর এখানে উইন্ডো রয়েছে। আর এখানে তোমার জামা কাপড় রাখতে পারবে কিন্তু। আর দেখো টিভি, পাখা, এসি কিন্তু সব থেকে বেটার কিন্তু। এই হোটেলে তোমরা যদি থাকো, এই হোটেলে কিন্তু ওয়াইফাইও কিন্তু রয়েছে। আর এনাদের কিন্তু নিজস্ব রেস্টুরেন্টও কিন্তু রয়েছে। তোমরা যদি চাও নিচে খাওয়া দাওয়া করতে পারো। আর এই হোটেলের চেক ইন আর চেক আউটটা বলে দিই, 10টা থেকে 10:30টার মধ্যে চেক ইনের ব্যবস্থা রয়েছে। আর চেক আউট কিন্তু 9টা থেকে 9:30টার মধ্যে কিন্তু তোমাদের চেক আউট করতে হবে। তো এই দেখতে পাচ্ছ বাইরের ভিউটা। আর পরপর কিন্তু অনেক হোটেল রয়েছে। এটা হলো আমাদের টয়লেট। তো দেখিয়ে দিই, টয়লেটটা ওয়েস্টার্ন স্টাইলের কোমোড পেয়ে যাবে। আর এখানে শাওয়ার, কল, আর বেসিন, আয়না মোটামুটি ঠিকঠাকই রয়েছে। তো অবশ্যই তোমরা কিন্তু এই রুমটা নিতে পারো। এই রুমের প্রাইস পড়লো কিন্তু আমাদের 2000 টাকা। তো তোমরা যদি চাও এই জায়গায় থাকতে পারো। আর এই দামটা কিন্তু সিজন ওয়াইজ ভ্যারি করে, কোনো সময় বাড়তেও পারে বা কমতেও পারে। এই 4 জন রয়েছি, দেখতেই পাচ্ছ। আমরা যাচ্ছি এখন খাওয়া দাওয়া করে তারপরে বিচে যাবো, একটু সানটান করবো, তারপরে রুমে আসবো। তো চলো যাওয়া যাক বিচে। আমার এই বাতে কিন্তু বেশ অসংখ্য ছোট বড় অনেক হোটেল রয়েছে। এইসব হোটেলগুলোর মধ্যে কিন্তু সুইমিং পুল রয়েছে, তোমরা চাইলে থাকতে পারো। আর এখানে কিন্তু আশেপাশে খাওয়ার দোকানও রয়েছে, তোমরা খাওয়া দাওয়াও কিন্তু এখানে করে তারপরে তোমরা বিচে যেতে পারো।
এই আশেপাশে কিন্তু তোমরা এই দোকানগুলোও পেয়ে যাবে, তো এখান দিয়ে তোমরা চাইলে কেনাকাটিও করে নিতে পারো। আর চলো সামনের দিকে যাওয়া যাক, একটু খাওয়া দাওয়াটা করতে হবে। তো এই রেস্টুরেন্টটা রয়েছে, এখানে খাওয়া দাওয়াটা করবো, তো চলো। এই হোটেলে এসে কিন্তু আমরা নিয়ে নিয়েছি সবজি ভাত। তো দেখতে পাচ্ছ সবজি ভাতের মধ্যে রয়েছে ভাত, এখানে এক রকমের একটা তরকারি, পাঁপড়, আলু ভাজা, পেঁয়াজ, লেবু, ডাল, এখানে একটা চাটনি দিয়েছে, এখানে একটা পটলের তরকারি। মোটামুটি 60 টাকার মধ্যে কিন্তু ঠিকই আছে। এটা কি যাচাই ভাতটা? তো পেট ভরে কিন্তু তোমরা খেতে পারবে। ইলিশ, পমফ্লেট, পার্সে, গলদা চিংড়ি, পাবদা, ভেটকি, প্রন, ক্র্যাব, চিকেন, মাটন অল আইটেম পাবে। তো তাহলে কিন্তু তোমরা কিন্তু এখানে অল আইটেমই কিন্তু পাচ্ছ। অবশ্যই এই রেস্টুরেন্টে আসতে পারো। আর আপনাদের রেস্টুরেন্টের নাম হাভেলি মাল্টি কিচেন রেস্টুরেন্ট। তাহলে বুঝতেই পারলে, খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আমরা যাচ্ছি বিচে। দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আমরা তো টোটাল 4 জন লাঞ্চ করে নিলাম। এখন চলে এসেছি একদম বিচ সাইড, এটা হচ্ছে নিউ দীঘা। এখন বিচে যাব, তো চলো যাওয়া যাক। এখানে কিন্তু আশেপাশে প্রচুর দোকান রয়েছে, খাওয়া দাওয়া করতে পারো। আর মেঘের ওয়েদারটা দেখো, আরে দেখো এখানে বল টল পাওয়া যায়, আর মানুষের ভিড়টা দেখো। বোট পাওয়া যায় দাদা, বোট পাওয়া যায়, এ দেখো বলছি বোট পাওয়া যায়, দেখো 100 টাকা করে, 100 টাকা করে। মানুষের ভিড়টা দেখো যায়। এই চত্বর এরিয়াটা দিয়ে একটু সাবধানে আসবে, যদি পড়ে টরে যাও বুঝতেই পারছো কী অবস্থা হবে। এখানে দেখো ঘোড়া রয়েছে, রাইড কত দাদা? 100 টাকা। তো তোমরা কিন্তু ঘোড়ার রাইডও করতে পারো 100 টাকা। ও কি লাগছে দেখো, মানুষের ভিড় দেখো, আজকে বৃহস্পতিবার এত ভিড়। শক্তিগড় থেকে কিন্তু এই ভাই এসেছে বালিচক, বিভিন্ন প্রান্ত দিয়ে কিন্তু এই দীঘার উপভোগ করতে আসছে। আর জানি না ক্যামেরা তো জলের মধ্যে ভিজাচ্ছি, খারাপ হয়ে গেলে তো গেল 30,000 শেষ। এই বলটা কিনেছিলাম, এখানে বল কিন্তু নিয়েছে 60 টাকা। মানে টুরিস্ট স্পটে কিন্তু প্রচুর দাম যে কোনো জিনিসেরই। তো এখন বন্ধুগণ, মানে আমার যেই বন্ধুরা এসেছে সব এখন পাহাড় বানাচ্ছে। দেখো এই টান কমপ্লিট, এখন আমরা যাচ্ছি রুমে। তো দেখতে পাচ্ছ টোটাল 4 জনই আছি, ফুল টু এনজয় হচ্ছে কিন্তু আজকে। আর রাতের বেলা দেখি কী করা যায়, আশেপাশে কী করা যায়, সেই ভিউগুলো তোমাদের দেখাবো। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের রুমে। স্নান করে চলে আসলাম আমাদের রুমে। আর তাহলে চলো একটু ফ্রেশ হয়ে নিই, একটু রেস্ট নিতে হবে। গুড ইভিনিং বন্ধুরা, তো জাস্ট চলে আসলাম এই দীঘার মার্কেট এরিয়া। আর এখানে কিন্তু রয়েছে ফুচকা। তো এখন আমরা ফুচকা খাবো, আর 10 টাকায় কিন্তু 5টা করে এখানে দেয়। এখানে ফুচকা খেয়ে আশেপাশের ভিউগুলো তোমাদের দেখাবো। আর রাতের বেলায় অতটা সেরকম কিছু দেখার মতো নেই, আশেপাশের দোকানগুলো তোমাদের দেখিয়ে দেবো। তো অবশ্যই তোমরা চাইলে এখানে কেনাকাটা করে নিতে পারো। এগুলো কি মাছ? আমদি। এগুলো কি চিকেনের আইটেম? এটা চিকেন হবে, চিকেন পকোড়া। ও আচ্ছা ক্যামেরাই করা তাহলে কিন্তু তোমরা কিন্তু দীঘার এই মার্কেট এরিয়াটায় এসে কিন্তু তোমরা মাছ রাতের বেলায় খেতে পারো। আর আমরা অর্ডার দিলাম মোমো, স্টিম মোমো। এখানে 5 পিস দিয়েছে, 5 পিস 60 টাকা। আর একটা ফ্রাই মোমো অর্ডার দিয়েছি, তৈরি হচ্ছে, তো সেটাও তোমাদের দেখাবো। তো চলো একটা খেয়ে দেখি কেমন খেতে। টেস্ট করো। আরেকটা দেবে তো, দুটো প্লেটই বলা হয়েছে না? মোটামুটি সেরকম ভালো না। এটা হচ্ছে ফ্রাই মোমো, ফ্রাইড মোমো। এটা করে দেখি। ভেতরের গ্রেভিটা সেরকম মোটামুটি লাগলো। এটা লোকালে যেখানে খাই মোটামুটি আরও ভালো হয়। ঘুরতে এসেছো অবশ্যই এখানে ট্রাই করতে পারো। কিছু হয়ে যাবে।
তাহলে বন্ধুরা এই পাশে রয়েছে ময়ূরী হোটেল। এখানকার খাবার দাবার একদম ভালো লাগলো না, ফালতু, থার্ড ক্লাস। তো তোমাদের বলবো এই হোটেলটা বাদে আর এই সোজাসুজি কিন্তু একটা হোটেল আমরা দুপুরবেলা খেয়েছিলাম, ওই হোটেলটা তোমরা খেতে পারো, অবশ্যই কিন্তু মানে কোয়ালিটি ঠিকঠাক রয়েছে। গুড মর্নিং বন্ধুরা, দ্বিতীয় দিনের দ্বিতীয় সকালে দীঘার সৌন্দর্য দেখতে পাচ্ছ। আমি এখন রয়েছি এই দীঘার হোটেল আশা, আর তোমাদের তো আমি দেখিয়েছিলাম ওল্ড দীঘায় হোটেল আশা, এটা কিন্তু নিউ দীঘায়। আর আমরা যেই জায়গাটা রয়েছি এটা কিন্তু একদম সমুদ্রের পাশে কিন্তু রয়েছে। তোমরা কিন্তু চাইলে এখান থেকেও কিন্তু সমুদ্র দর্শন নিতে পারবে। দেখো তোমাদের বলবো অবশ্যই তোমরা কিন্তু এই হোটেলে থাকতে পারো, কিন্তু একটু প্রাইস বেশি, কিন্তু একদিন দুদিনের জন্য কিন্তু এখানে থাকা যেতেই পারে। এই হোটেলে কিন্তু তোমরা 1400 টাকার মধ্যে কিন্তু রুম পেয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ হোটেল আশা। এখন আমরা সমুদ্রের সাইড দিয়ে যাব, সমুদ্র তোমাদের দেখিয়ে দেবো, তার সাথে একটু খাওয়া দাওয়াও করতে হবে, খিদে পেয়ে গেছে। একদিনের জন্য কিন্তু দীঘা বেশ ভালোই ঘুরলাম। তো চলো এখন একটু নিচে নামা যাক। তাহলে বন্ধুরা এখন চলে এসেছি নিউ দীঘার এই বিচ এরিয়াটা, আর দেখো ভিউটা, আর এখানে কিন্তু সবাই বসে রয়েছে। দেখো আজকে 12টা 5-এ কিন্তু আমাদের ট্রেন রয়েছে, ট্রেন ধরে কিন্তু আজকে ফিরছি বাড়িতে। তাহলে চলো চাটা খেয়ে নিই। আমার এই যাবতীয় আপডেটগুলো দেখার জন্য অবশ্যই বলবো তোমরা কিন্তু ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে নিতে পারো, আর ব্লগগুলো দেখার জন্য অবশ্যই ফেসবুক পেজের মধ্যে কিন্তু ব্লগগুলো আপলোড করি, অবশ্যই দেখতে পারো, বেশ ভালো ভালো ব্লগই কিন্তু আসে। এখন আমি চলে এসেছি এই রেস্টুরেন্টে, চলে এসেছে পেটাই পরোটা, এরকম পেটাই পরোটা, আর এখানে ঘুগনি দিয়েছে, এটা বললো 30 টাকা। তাহলে এটা খেয়ে আমাদের রুমে যাব, চেক আউট করে তারপরে একটু ওল্ড দীঘায় যদি সময় থাকে তাহলে কিন্তু ওল্ড দীঘায় যাচ্ছি। আমরা টোটাল 4 জন রয়েছি, এনজয় হচ্ছে। আর খাবারটা দেখি কেমন খেতে, তরকারিটা ভালো হয়েছে, আর পেটাই পরোটা এই তরকারিটা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগছে। তো অবশ্যই খেতে পারো, খেয়ে দেখ বল কেমন হয়েছে। মোটামুটি 150 গ্রাম তো হবে, হ্যাঁ 100 বেশিই আছে, 150 হবে। দিয়ে ফার্স্ট বাইট, ভালো ভালো। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারো, আর তোমাদের বন্ধুদের সাথেও কিন্তু শেয়ার করতে পারো। চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে, অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো।